وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم আল্লাহ নবী যখন কোরআন শরীফ শোনাইতেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবির, তখন আমরা অহংকার করে ধর্ম করে ফিরে যাইতাম। কাআল্লাম ইয়াসমাহা, যেমন শুনছি না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকর, যেমন কানের মধ্যে টিপা দেওয়া, কান বন্ধ করে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ কিসের সুসংবাদ? আযাবের সুসংবাদ। আযাবের কি সুসংবাদ হলো নাকি দুঃসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুসংবাদ? আযাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়া বলেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে ডাক দিয়া বলে দিন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে ডাক দিয়া বলুন আমার আযাব বড় কঠিন আযাব। ওই দিন থেকে বলবে যদি শুনতাম, যদি ভালো করে বুঝতাম, তাহলে আজকে আমরা জাহান্নামবাসী হইতাম না। তখন তারা ডাক দিয়ে বলবে, قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। قالوا لو كنا نسمع, তখন তারা ডাক দিয়ে বলবে চোখ দিয়ে যদি শুনতাম, আও না যদি ভালো করে অনুধাবন করতাম, বুঝতাম যে কি বলতেছে, কি বুঝাইতে চায়, তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা জাহান্নামবাসী হইতাম না। ওই দিন গুরুত্ব দেই নাই, এখন বুঝছি। তখন তারা ডাক দিয়ে বলছে, আল্লাহ এখন আবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবেন তখন তারা বলবে যে আল্লাহ এখন তো চোখে দেখে লাগছে। ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। ربنا হে আমাদের প্রতিপালক, আবসরনা, বাসরা ইয়াবসুরু মানে দেখা, এখন চোখে দেখতেছি, ওয়াসামি'না এবং কানে শুনতেছি। কি যে বাজাব, কি যে চিৎকার! এই গুগরার গুরুস্থানের মাটিতে যখন কবরের আযাব শুরু হয়ে যাবে, অন্য দেশের গুরুস্থানের মানুষ আতঙ্কিত কাঁপতে থাকবে।